চাঁদকে কি করলে চাঁদ কিনারায় আসবে দিদি নেতা? মনসা চাঁদ দেবীর সঙ্গে বাজবি সংবাদ করে এতই অহংকারে রেখেছি তার মনে। আমি কেমন করে চাঁদকে কিনারায় নিয়ে আসবো দিদি? এবার যেই করে হোক না কেন চাঁদকে নিয়ে আসতে হবে কিনারায়। কিন্তু এমন কি করতে হবে এবার জানিস? বলো দিদি নেতা। রয়েছে কদলের বৃক্ষ, সেই কদলের বৃক্ষ ছুড়ে দিতে হবে ওই চাঁদের সম্মুখে। সত্যি দিদি, অতি প্রিয় মানিক শ্রেষ্ঠ কদলের বৃক্ষ, কদলের বৃক্ষ তার সম্মুখে ফেললে চাঁদ তার সাথে কিনারায় আসবে। বিলম্ব করবো না, দিদির যুক্তি মতো কদলের বৃক্ষ ফেলবো আমি তার সম্মুখে। মনসা এই যে কদলের বৃক্ষ এবার দিতে হবে চাঁদের সম্মুখে। যাও কদলের বৃক্ষ, চাঁদকে তুমি সাহায্য করো, যাও। আমি বাঁচতে চাই, আমি চম্পকনগরে ফিরে যেতে চাই, কিন্তু কিভাবে? আমি কিভাবে অদূরে কি যেন একটু বেশি আসছে। যাই চুপি চুপি যাই, দেখি তো। ওই তো চাঁদ সদা করে কদলের বৃক্ষ আঁকড়ে ধরেছি, এবার তার সাথে কিনারায় আসবে। আর বিলম্ব করবো না, আমরা সেজন্য আমি চলো। চল ভগিনী, আজকের দিনে তুই এসেছিস এই সাগর বক্ষ মাঝে। তুই বুঝি তোর ঋণ শোধ করতে এসেছিস, তাই না? বল বল, তাই না? বল কেননা আবার কদলের বৃক্ষ দিব। ওই কদলের বৃক্ষকে আমি ভীষণভাবে পছন্দ করি। যে কদলের বৃক্ষ চম্পকনগরে আমি রোপণ করেছিলাম, আজকে এই হতভাগা চাঁদকে রক্ষা করতে এসেছি। তোকে জানাই এই চাঁদের ১৭ কোটি প্রণাম। চল চল কদলের বৃক্ষ, আমরা কিনারায় যাই। দিদি নেতা, মনসা এসো দিদি। চাঁদ কিনারায় এসেছি তাই সত্য, সত্যই, কিন্তু চাঁদকে আমি আবার অপমান করবো দিদি। অপমান? চাঁদ যেভাবে আমার মহাপদ্ম পুষ্পকে অপমান করেছে, এই নিশ্চিত এই অপমানের পরিশোধ আজকেই আদায় করবো আমি। বিলম্ব নয় মনসা, চাঁদ যে উলঙ্গ অবস্থায় রয়েছি, চলো দিদি নিজের রূপকে তুলে ধরে কুলবধূর রূপ ধারণ। বেশ তাই হবে মনসা, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমরা সিজুয়া পরিত্যাগ করে ছুটে যাব চাঁদের সম্মুখে কুলবধূর রূপ ধারণ করে। আমি যাই, আমি কিনারায় উঠে যাই। আমাকে কিনারায় যেতে হবে, আমাকে চম্পকনগরে যেতে হবে। আমি যাই। তুমি কি করলে?
কি করলে কি করলে আমি যে কিনারায় উঠে যাব, কিন্তু আমার শরীরে তো বিন্দু মাত্র কোনো বস্ত্র নেই। আমি কেমন করে নির্লজ্জ ভাবে ওই সে কিনারায় উঠে যাব? না না, এই চাঁদ সদাগর অতটা নির্লজ্জ হতে পারে না। তাই আমি ঘাটের এক কোণে চুপটি করে বসে থাকবো। আমি দেখব, যদি কেউ ঘাটে আসে বলবো, ও বাবা, আমাকে এক বিন্দু বস্ত্র দিন। সে এক বিন্দু বস্ত্র দিয়ে আমি লজ্জাকে নিবারণ করতে পারবো। আমাকে বস্ত্র দিন। আমি চলে আবার চলে চলে দিদি নেতা আর বিলম্ব করবো না আমরা। চাঁদকে এবারে অপমান করিব আমরা। নিজেই রূপকে ধরে সরিয়ে গ্রামের কুলবধূর রূপ ধারণ করি ছুটে যাব চাঁদকে অপমান করবার জন্য। বেশ, চলো চল। তবে বিলম্ব নয়, নিজেই রূপকে ধরে সরিয়ে ধরলাম আমরা গ্রামের কুলবধূর বিধান। এখনো তো কেউ আসলো না। তবে কি আমাকে সারাটা জীবন এখানেই থাকতে হবে? আমাদের কুলবধূর ধারণ করা হয়েছে। হ্যাঁ শাশুড়ি মা, আমাকে দেখুন তো কেমন মানিয়েছি। তোমাকে খুব সুন্দর মানিয়েছে। শোনো, এবার যাব সেই চাঁদকে উচিত শাস্তি দিতে। অবশ্যই, হ্যাঁ। তবে আর বিলম্ব কিসে? চলুন। চলো। খালি মুখে যাব? এত দূরের পথ, ঘাটে যেতে তো সময় লাগবে। কি করে যাব? ওরে কাকতে গো লসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া, ওই না বাথান তুলিছে কদমে তলা, ও মরি না গো রসিয়া। লসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া, ওই না বাথান তুলিছে কদম তলায়, ও মরি না গো রসিয়া। ওই না বাথান তুলিছে কদম তলায়, ও মরি না গো রসিয়া। ওরে ঝাপুড়া মাথায় মোর বাপুরা চুল বিনা বাতাসে খেলাই, ওই না নাচিয়া নাচিয়া বুকখান ক্যানের মোর উঠেছে কাঁপিয়া, ওই না নাচিয়া নাচিয়া বুকখান
জ্ঞানের মোর উঠেছে কাঁপিয়া। ও মোহরি হে, ও মোহরি হে, ওরে ছলকিয়া পড়িল মোর কলসির জল, ভিজাই দেহা মরি ভিজাই আচল। ওরে ছলকিয়া পড়িল মোর কলসির জল, ভিজাই দেহা ওই না ভিজাই আচল। ওই না পিয়াসির পানি ছায়া না খাই ও মরে না গরসিয়া। ওই না পিয়াসির পানি ছায়া না খাই ও মরে না গরসিয়া। কাকতে গো রসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া। কাকতে গো রসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া। ওই না বাঁধান তুলিসে কদম তলায় ওমরে না গো রসিয়া। ওই না বাঁধান তুলিসে কদম তলায় ওমরে না গো রসিয়া। ওই না বাঁধান তুলিসে কদম তলায় ওমরে না গো রসিয়া। আমি যেন কার যেন কণ্ঠ শুনতে পাচ্ছি। আমি একটু জল নাড়া দিই, তাহলে নিশ্চয়ই আমার দিকে দৃষ্টি আকর্ষণ করবে। শাশুড়ি মা, বলো বৌমা। চলুন তাহলে স্নানটা সেরে নিই কেমন? চলো, চলো। চলুন চলুন মা, চলুন চলো চলুন চলুন। ও মা, ও মা, এই তো মেঘনা চাইতে জল গো। বাঁচাও গো, বাঁচাও। কোনটা কোনটা কোনটা? শেষ করো, আমি ভূত নই, আমি ভূত নই, আমি তোমাদের মতো রক্তে মাংসে গড়া যাবে। আমি ভূত নই। ও মানুষ হয় মানুষ। মানুষ তা বলি হারি বাবা, অমন করে মেয়েদের ঘাটে কি করছো জানো না? গ্রামের কুলবধূরা ঘাটে স্নান করতে আসবে, অমন করে কেউ ঘাটে থাকে? ও, তোমরা বুঝি তাহলে এই ঘাটে স্নান করতে এসেছো? হ্যাঁ। তো আমি বলি কি না মা, আজকের দিনে এই ঘাটে স্নান না করে ওই তো দূরে আরেকটিখানে ঘাট আছে, তোমরা সেখানে গিয়ে স্নান করো। মরণ না, ওই ঘাটে স্নান করো কেন? এই ঘাটটাকে কিনে রেখেছো? নিত্যদিন আমরা এই ঘাটে স্নান করি, আজ নাকি যেতে হবে ওই ঘাটে? বাবা, রঙ্গ দেখলে তো অঙ্গ জ্বলে, ভাব দেখে বাঁচে না, বাঁচে না ভাব দেখে। তোমরা যাও না গো মা, আজকের দিনে তোমাদের কি করে জোরে বিরত করছে, তোমরা যাও, একটি মারে শুধু এই পাশের ঘাটে গিয়ে তোমরা স্নান করো। তাছাড়াও দেখেছেন শাশুড়ি মা, কেমন এক গলা জলে ঢুকে রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই মানুষটার মনের মধ্যে কোনো কুমতলব রয়েছে। নারীরা আসবে স্নান করতে ঘাটে, আর যখন নামবে তখন জড়িয়ে ধরবে। মনে হয় বুঝি না, না মনে হয় বুঝি না। ভাত করে দাও। কিছু কিছু এরকম মানুষই থাকে, হ্যাঁ, উপরে এক আর ভিতরে এক। ও মা গো, তোমরা বিশ্বাস করো, আমি চাইলে এই ঘাট থেকে আমি তোমাদের সামনে উঠে যেতে পারবো না। চুপ করো তো, ওই মুখে মা বলো না। তোমার মতন আমার বেটা থাকলে না কালিস্তানে বলি করতাম। মা, মা তোমার ঘরে মা বোন নেই? মা করছো, তোমার ঘরে মা বোন নেই? কি করতে এসেছো ঘাটের মধ্যে? না, তোমরা বিশ্বাস করো, আমি ঘাট থেকে উঠে যেতে পারবো না।
ওগো জানো আমার সর্বাঙ্গ বিন্দু মাত্র বস্ত্র নেই, আমি নীলজ্জের মতো কি করে তোমাদের সামনে থেকে উঠে যাই বলো? ছ্যা, 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 ছ্যা। ছ্যা, 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 ছ্যা। আমার ঠিক মনে হচ্ছিল, মনে হয় জন্ম দেওয়ার সময় ওর মা মনে হয় লজ্জার নারীটাও কেটে দিয়েছে। আহ! কি নির্লজ্জ পুরুষ! ছি! এই করে এই নারীরা মারা যাচ্ছে, কত নারী মরছে এই রকম পুরুষের জন্য। আজকে এখানে মরছে, এইখানে নারী নির্যাতন হচ্ছে। ছি 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 ছি। কি করে বেঁচে থাকো এই মুখ নিয়ে? তোমাদের মতন মানুষকে তো মরে যাওয়া দরকার। বিশ্বাস করো না, হ্যাঁ বিশ্বাস করো, আমি যেটা বলছি সেটা সত্যই আমার পরনে কোনো বস্ত্র নেই, আমি যে নিরুপায়, আমি কিনারায় উঠে যেতে পারবো না। তুমি উলঙ্গ গায়ে আছো, তোমার লজ্জা করে না? তাছাড়া আরো তো ঘাট ছিল, সেই ঘাটে যেতে পারোনি। কারণ তুমি জানো, দেখছো যে নারীগুলো কোন ঘাটে স্নান করবে, আর যখনই আমরা নামবো তখন জড়িয়ে ধরবে। কথাই বলেছে, যেমন গম তেমন আটা, আর যেমন মা তেমন তার হয়েছে বেটা। ভগবান, আর কত পরীক্ষা নেবে তুমি আমার? বিপদে পড়লে ভগবানের নাম কৃপা করো ঠাকুর। আর এত এত পাপ করছো, মনে থাকে না সব পাপের ফল, পাপের জন্য ভোগ করছো। ভগবান জানি এমন কোন পাপের ফলে আমার এই অবস্থা, কিন্তু কেন বোঝো না মা? যতই তোমরা আমাকে মন্দ কথা বলো, কিন্তু আমি তো একটি মানুষ, রক্তে মাংসে মানব হয়ে কি করে বিনা বস্ত্রে তোমাদের সম্মুখ হয়ে উঠে যায়? কি করে বিনা বস্ত্রে আমি এই নগরে ঘুরে বেড়াই? মানুষ না, মানুষের মতন বেঈমান আর স্বার্থপর জগতে নাই। মানুষ চেনাচ্ছে আমাকে, বাবা মানুষ। বলো, যত পারো বলো। এই চাঁদের আজ সোনার দিন এসেছে তো, তোমরা কেন বনের পশু পাখি কীট পতঙ্গ সবাই আঙ্গুল তুলে সম্মুখে ধিক্কার দিচ্ছে, সবাই যখন অট্ট হাসে হাসে কিলকিল করে আসে, তুমি চাঁদ সদাগর ভালো যদি চাও ঘাটটা ছেড়ে যাও, আমি এখন চান করবো। আমি পারবো না, তোমরা যতটাই আমাকে খানা খাবো না, লজ্জের মতো তোমাদের সম্মুখে যেতে পারবো না। সজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আঙ্গুল কিন্তু আমি বাঁকা করতে জানি। হ্যাঁ, এখন আমি মুখে কথা বলছি, একটু পরে আমার হাত কথা বলবে। ভালো করে বলছি, চলে যাও। হ্যাঁ বলছি, চলে যাও বিয়াদব পুরুষ। কারাইরা কোথা থেকে আসে? লাঠি কই? কিছু পাচ্ছি না, মার বেড়ে ফেলে। আরে মেরে যাবে তো। তোমরা বিশ্বাস করো, এই যাবে কি? যাও। মারতে যদি তোমরা আমার প্রাণকে কেড়ে নাও, মারতে যে মেরে যাও, যাও আজকে যাও, 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 ঘাট ছেড়ে যাও। আমি পারবো না। ও যাবে না, আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের লজ্জা আছে, আমাদের সম্মান আছে। ওদের মতন তো নয়, আমরা নির্লজ্জ। হ্যাঁ, যেখানে সেখানে কাপড় খুলে ঘাটের মধ্যে এক গলা ধরে ঢুকে থাকবো। শোনো, আমি কি একটুখানি বস্ত্র দেবে মা? আমি আমার লজ্জাকে নিবারণ করলে দেখবে আমি ঠিক এই ঘাট থেকে আমি চলে যাবো। কেন বাবা, আমাকে দেখে কি মনে হয় আমি কাপড়ের ভান্ডার? নিজে শোয়ার ঘরে নেই, শঙ্করাকে ডাকে। কি পিরিত মা, আহা কি পিরিত! বস্ত্র দাও, বস্ত্র দাও।
ওই যে অদূরে চেয়ে দেখো মহাশ্মশান, কিছুক্ষণ আগে কয়েকটা মরাকে পুড়িয়ে গেল, ওদেরই কিছু কাপড় ছেঁড়া বাটা পড়ে আছে, যাও সেইগুলো নিয়ে নিজের লজ্জাটা এবার নিবারণ করো তো। বলবে ওই শ্মশানের মোড়ের চিহ্ন বস্ত্র আমি পরিধান করবো। কেন তোমার পড়লে জাত চলে যাবে নাকি? আরে সম্মান তো থাকবে। না মা, চার এক এক করে সব কিছু চলে গেছে। যে আপন বলল মণিকণকে প্রাণে বাঁচাতে পারলো না, তার আমার লজ্জা কিসে? কিন্তু মা, তোমরা একটু আড়াল হবে, আমি জল থেকে উঠে শ্মশানে গিয়ে আমি সে ছিন্ন বস্ত্র পরিধান করবো, ওই যে মরার ছিন্ন বস্ত্র। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুক্ষণের জন্য চলে যাচ্ছি, এসে যেন না দেখি ঘাটে আছো, এমন তোমার রূপ নেই যে আমাকে তোমাকে দেখতেই হবে। বাবা, তবে হ্যাঁ, এসে যেন না দেখি ঘাটে আছো, মাথায় কথাটাকে ঢুকিয়ে নাও, বারবার আমি বোঝাতে পারবো না। বাবা, অসম্ভব মরে গেল, মনে থাকে জানো। হাইরে নিষ্ঠুর নিয়তির কি পরিহাস! জানি না ঠাকুর, জানি না দয়াময়, এই চাঁদের ললাটে এমন কি লিখন তুমি লিখেছিলে যে হাত দিয়ে একদিন কত করি ওদেরকে আমি বস্ত্র দান করতাম। চম্পকনগরের সমস্ত প্রজাবিন্দুগণ শুধু তাকিয়ে থাকতো আমার দিকে যে কবে সে বস্ত্র দান করবে। কিন্তু আজ আজ অসহায় চাঁদ, দেখো দেখো মা, দেখো দেখো, হে দেবাদিনী মহেশ্বর, একটি বার শুধু তাকিয়ে রাখো তোমার ভক্তের দিকে। দেখো দেখো, এই চাঁদ, এই চাঁদ, এই চাঁদ নাকি এসে শ্মশানের মরার ছিন্ন বস্ত্র পরিধান করবে। বুঝেছি, সারাটা জীবন শুধু তোমার, সারাটা জীবন শুধু তোমার তপস্যায় আমি মগ্ন ছিলাম। সারাটা জীবন শুধু তোমার কথা ছাড়া আমি অন্য কারোর কথা ভাবিনি। তবে কেন কেন বারবার আমি এই কথাটি জানতে চাই, কেন কেন পারবো, কেন কেন তুমি আমাকে এমন করলে, কেন কেন কেন?